রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা শুরু করেছি। সকালের যে কাজকর্মগুলো ছিল সেগুলো হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকে দুধ জাল দিয়ে চাঁছি বলুন আর ক্ষীরি বলুন সেটা রেডি করে নিচ্ছি। ছেলেমেয়েরা যেহেতু দুদিন ছিল না, তাই দুধটা জমে গেছিলো, চাঁচি করে রাখলাম, গোকুল পিঠে ওদের বানিয়ে দেবো। যাই হোক, এদিকে তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু কেটে নেব। ছেলে মাঝে একদিন কলেজ গেছিল, চলে এসেছে। মেয়ে পিজিতে ছিল, কলেজের ছুটি আপাতত পড়ে গেছে সরস্বতী পুজো উপলক্ষে, তাই ও আজকে ফিরছে। আর ছেলে কলেজ গেছিল, যেদিন গেছিল সেই দিনই চলে এসেছে। ওর কলেজ যেহেতু ডে কলেজ, যার কারণে ও এত দূর থেকেও কলেজে গিয়ে ফিরে আসতে পারে, মাঝে মাঝে যায় ফিরে আসে, আর অনলাইনে পড়া চলে। যাই হোক, ছেলে মেয়ে সবাই বাড়িতে আসছে, ছেলে তো বাড়িতেই আছে আর মেয়ে আসছে, মনটা ভীষণ খুশি লাগছে। খুব তাড়াতাড়ির উপরে একটা ঝোল ভাত মতো রান্না করে নিয়ে বাড়ির বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে বেরিয়ে যাব। আগের দিনের এই লম্বা করে কেটে নেওয়া আলুটা ছিল, সেটাও আজকের ডিমের কারির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আলুগুলো দিয়ে লবণের সঙ্গে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো হলুদ আর ওই যে রেডি করে রাখা মশলাটা, যেটার ভেতরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে ডিমের কারিটা সেদ্ধ করতে রেখে আমি কিচেন স্ল্যাবটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি দেখুন। তারপর স্নান সেরে পুজো করে নিচ্ছি। একটু তাড়াতাড়ির উপরেই কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে এক জায়গায় বেরোনোর আছে। তার মধ্যে আমার আবার লেগেছে ভীষণ ঠান্ডা, আর গাটাও বেশ গরম গরম হচ্ছে রাতের দিকে সকালের দিকে। যাই হোক, স্নানটা খুব ভালোভাবে করেছি এমনটা নয়, গরম জল করে মানে গাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথায় বেশি জল দিইনি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আর মেয়ে তো ফিরছে বললাম, ছেলের সঙ্গে বেরোচ্ছি। আর আমাদের পাশের বাড়ির সবজি খেতে দেখুন সবজিগুলো কত সুন্দর হয়েছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় বেরোচ্ছি। আর আপনাদের দাদা ভাই তো স্কুলে অনেক আগেই বেরিয়ে গেছে, ও আর স্কুল থেকে ফিরবে না। আমরা একসঙ্গে এক জায়গায় গিয়ে সবাই মিলে মিট করব। যেমন মেয়ে আসবে, আপনাদের দাদা ভাই যাবে, আর এখন আমি আর আমার ছেলে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার ছেলের স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এটা স্কুলের সামনে গেছে, ও স্কুলের একটু ভিউ নেবে না এমনটা তো হতেই পারে না, ওর ভীষণ প্রিয় এই স্কুল। আর স্কুলের সামনেই দেখুন বসেছে সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর ঠাকুরগুলো সরস্বতী পুজোতে বিক্রি হচ্ছে। সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঠাকুর। আপনারা তো সকলেই জানেন কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। এই মাটির পুতুল বিদেশে পর্যন্ত পাড়ি দেয় পুজো উপলক্ষে। আর আমি আজ এসেছি সরস্বতী মায়ের একটা মূর্তি নিতে। মূর্তি পছন্দ করছি, তবে এই যে সামনে স্কুলের সামনেই স্টলটা বসেছে, এখানে একটু দামগুলো যেন বেশি বেশি লাগলো আমার। আর বগেনভেলিয়ায় দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর এই দিকে এই স্টলটায় চলে আসলাম। এই স্টলের ঠাকুরগুলো প্রায় একই রকম দেখতে, একই রকমই দেখতে, প্রায় নয় একই রকমের দেখতে। মনে হলো যেন দামটা একটু কম আছে ওখানকার থেকে। যাই হোক, ঠাকুর তো এখনই নিতে পারবো না, পছন্দ করে রাখছি, ইচ্ছে আছে ফেরার পথে ঠাকুর নিয়ে যাব। তবে খুব বেশি বড় ঠাকুর নিতে পারবো না, যেহেতু আমাদের জার্নি করে যেতে হবে, সেই কারণে। এবার চলে এসেছি বাজারে মানে কি, ওই কেনাকাটা করতে। কেনাকাটার মধ্যে সরস্বতী পুজো উপলক্ষে মেয়ে একটা লাল পেরে শাড়ি নেবে সিল্কের মধ্যে, সেই শাড়িটাই দেখাশোনা চলছে। এটা হচ্ছে কৃষ্ণনগরের ব্রাঞ্চ, যেটা প্রিয়গোপাল বিষয়ী, সেখান থেকেই শাড়িটা আমরা দেখছি। মেয়ে দুটো তিনটে শাড়ি লাল পাড় সাদা শাড়ির মধ্যে দেখেছে, এই শাড়িটা পছন্দ হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মেয়ের সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িটা কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন। মেয়ের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, আর ভীষণ সফট এবং
শাড়ির দামটাও রেঞ্জের মধ্যে। যাই হোক, শাড়ি তো নেওয়া হয়ে গেল, এটা গাদোয়ালের উপরে নেওয়া হলো। ও একটু অন্য ধরনের শাড়িও দেখেছিল, যাই হোক গাদোয়ালের উপরে শাড়িটাই ওর পছন্দ হলো। দেখুন শাড়িটা ভীষণ সোবার আর ভীষণ সফট। যাই হোক, শাড়ি তো নেওয়া হয়ে গেছে, আর ছেলের জন্যও নিয়েছি পাঞ্জাবি, সেটা বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো, তখন আর ভিডিও করা হয়নি। আমরা মেয়েরা ছেলেদের জিনিসের ভিডিও করতে কিন্তু ভুলে যাই, আমি সত্যিই ভুলে গেছিলাম। ছেলের পাঞ্জাবি নিয়েছিলাম, ট্রায়ালও দেওয়া হয়ে গেছে, আমাদের এখন বিল করানো হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। যাই হোক, ছেলের পাঞ্জাবি নেওয়া তো দেখানো হলো না, মেয়ের শাড়িটা দেখালাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর এদের আতিথেয়তা ভীষণই ভালো। বাইরে দেখুন ব্যাগ রাখার জায়গা আছে, আমরা মাঝে মাঝেই এখান থেকে শাড়ি বিভিন্ন জিনিস নিয়ে থাকি। আমিও 2-3টে শাড়ি এখান থেকে নিয়েছি, যখন যেমন হয় নেওয়া হয় আর কি, মাঝে মাঝে আসা হয়। এখন তো বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে দেখুন আবারও সেই সরস্বতী মায়ের প্রতিমা। সামনেই তো সরস্বতী পুজো, সরস্বতী পুজো উপলক্ষে খুবই মানে বাজারে ভিড় চলছে আর মানুষজন কেনাকাটা করছে। আমরাও এসেছি সরস্বতী মায়ের একটা মূর্তি নেব বলে। চলুন তাহলে দেখা যাক কোন মূর্তিটা আমরা গিয়ে নিই। একটা মূর্তি আমি চয়েস করে রেখে এসেছি, আশা করছি সেটাই নেব যদি রয়ে যায়, তবে ওই ধরনের অনেক মূর্তি ছিল, থাকবে আশা করি। আর এই যে গাড়ি ভর্তি করে ঠাকুর নিয়ে যাচ্ছে, আর আমরা এসেছিলাম প্রিয়গোপাল বিষয়ীতে শাড়ি কিনতে। যাই হোক, মেয়ে তো অনেক জার্নি করে আসছে, খুব বেশি দেরি করব না, বাড়ি ফিরে যাব। আর মায়ের মূর্তি দেখুন তৈরি হচ্ছে, কত বড় হাঁস আর কত বড় মূর্তি। এখানে অনেক বড় একটা পুজো হয় আর কি, মানে বড় ঠাকুর করে পুজো হয় কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সামনে। ওই যে চলে এসেছি মায়ের মূর্তি নিতে। আমার মেয়ে এসে পছন্দ করেছিল, মেয়ে তো আমি যখন প্রথমেই ঠাকুর দেখছিলাম, দেখলেন মেয়ে এসে গেল। যাই হোক, এই ঠাকুর আমার পছন্দ হয়েছে, এই ঠাকুরকেই, এই মাকেই আমি বাড়িতে নিয়ে যাব, সরস্বতী মা। ভীষণ ভীষণ ভালো লাগছে। দাদাভাই বলছে যে কত কি দাম নেবে। যাই হোক, দামটা কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে একটু রাত হয়ে গেছে, অনেকটাই কম নিয়েছে। এই ঠাকুরগুলো প্রথমে 1000 টাকা করে বলছিল, এখন প্রায় হাফ দামেই পেয়ে গেলাম, হাফ দামের একটু বেশি হয়েছে। যাই হোক, ঠাকুর নিয়ে বাড়ি ফিরবো, একটা ছটাও নিয়েছি। বাড়ি ফিরেছিলাম ভাইয়ের গাড়িতে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।